নমস্কার বন্ধুরা, শুভ বিজয়া। আশা করি সবাই ভালো আছেন। এখন পুজো পর্ব মিটল, এবার শুরু হয়েছে বিজয়া পর্ব। আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে আসছেন, তাদেরকে বিজয়া প্রণাম জানাচ্ছি, মিষ্টিমুখ করাচ্ছি। তো বাড়িতেই যদি আমরা এমন একটা মিষ্টি তৈরি করে নিতে পারি যা বিজয়া করতে আসা আত্মীয় স্বজনদের মিষ্টিমুখ করাতে কাজে লাগবে, তো কেমন হয়। তো আজকের আমি ভিডিওটা নিয়ে এসেছি এমন একটা মিষ্টির রেসিপি নিয়ে, এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে আর আত্মীয় স্বজনদের মিষ্টিমুখ করিয়ে একটা ভালো লাগা এসে যাবে। তো কোনো রকম স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে এই মিষ্টিটা বানানো যায়। এই মিষ্টিটার নাম আমি দিয়েছি মালাই সন্দেশ। তো দেখতে থাকুন মালাই সন্দেশ কীভাবে বানানো যায়। মালাই সন্দেশ বানাবার জন্যে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে কি 2 লিটার মতন দুধ। আপনারা ফুল ক্রিম মিল্কও নিতে পারেন, আবার আমার মতন সাধারণ দুধও নিতে পারেন। ছানা কাটানোর পাউডার আর 60 গ্রাম মতন চিনি। এই মাত্র এই কটি উপাদানেই এই সুন্দর মিষ্টিটি খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। তো আগে আমরা 1.5 লিটার দুধ নেব, তার ছানা তৈরি করব। ছানা কাটানোর জন্য যে বাটিটি আমি নিয়েছি তাতে খুব অল্প পরিমাণ জল আগে একটু দিয়ে দিচ্ছি। বেশি জল নয়, এই রকম পরিমাণ জল দেখে নেবেন। এইবার 1.5 লিটার দুধ আমি আস্তে আস্তে এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাস অন করে রেখেছি এবং হাই ফ্লেমে রেখেছি। দুধটাকে আগে একটু ফুটতে দিচ্ছি আমি, তারপরে দুধ ঠান্ডা হয়ে গেলে তখন এটাকে ছানা তৈরি করব। দুধ আস্তে আস্তে ফুটে উঠছে, এই উতলে গেলে তারপর আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। দুধ উতলে উঠছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এইবারে দুধ ঠান্ডা হওয়া অবধি একটু অপেক্ষা করব। অল্প ঠান্ডা হলে এতে ছানা কাটানোর পাউডার মিশিয়ে দেবো। দুধ কিছুটা ঠান্ডা হয়েছে, এবার আমি ছানা কাটানোর পাউডার দেবো 2 চামচ মতন। এই ছানা কাটানোর পাউডারের বদলে আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন, অথবা লেবু দিয়েও কাটাতে পারেন। আমি ছানা কাটানোর পাউডার দিয়েই ছানাটা কাটাচ্ছি। তো বন্ধুরা, ছানা কাটানো হয়ে গিয়েছে। এবার ছানাটাকে আমি ভালো করে ছাঁকতে দিয়ে দিয়েছি স্ট্রেনারে করে। আপনারা কাপড়ে করেও ছাঁকতে পারেন, তবে আমি স্ট্রেনারে করেই ছাঁকছি। এটার পর আরেকবার ছানাটাকে ভালো করে ধুয়ে নেব, তারপরে ছানাটাকে মাখতে হবে। ছানাটা ছাঁকবার পরে দেখুন ঠিক এরকম এসছে। এবার এই ছানাটাকে ভালো করে আমি মাখবো, বেশ তুলতুলে করে মেখে নিতে হবে। কীরকমভাবে মাখবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ছানাগুলোকে দেখুন ঠিক এইভাবে মাখতে আরম্ভ করবেন। এইরকমভাবে 10 মিনিট মতন মাখতে হবে। দেখুন বন্ধুরা, ছানা মাখা হয়ে গিয়েছে। ছানা শেপটা আপনারা ঠিক এইভাবেই করবেন, তাহলে মিষ্টিটা খেতেও সুন্দর হবে। খুব বেশি মাখতে যাবেন না, এইরকম যেন তার টেক্সচারটা থাকে। এবারে গ্যাসে আবার আমি কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ায় দেখুন অল্প করে জল দিয়ে দিয়েছি, তারপরে এতে 500 ml দুধ দেব। 500 ml দুধ ভালো করে আমি ফোটাতে আরম্ভ করব। দুধটা গরম করতে দিয়ে দিয়েছি এবং গ্যাস হাই ফ্লেমে রেখেছি আপাতত। দুধটা ফুটতে থাকবে, ফুটতে ফুটতে যতক্ষণ না এটা অর্ধেক হয়ে যাচ্ছে আমরা ফোটাতে থাকবো এটাকে।
বন্ধুরা, দুধ যখন ফুটতে আরম্ভ করবে তখন এই দুধটাকে আস্তে 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 নেড়ে যেতে হবে, নাহলে দুধ এই পাত্রের গায়ে আটকে যেতে পারে বা পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। আর বেশি যখন গরম হয়ে উঠবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে। এইভাবে দুধ যতক্ষণ না অর্ধেক হয়ে যাচ্ছে আমি এটাকে ফোটাতে থাকবো। দেখুন বন্ধুরা, দুধ ফুটে মোটামুটি অর্ধেক হয়ে গিয়েছে। এবার যে চিনিটা আমি নিয়েছিলাম এই চিনিটা আমি মিশিয়ে দেবো। আমি এবার চিনিটা মিশিয়ে দিচ্ছি, এতে মিশিয়ে এবারে ভালো করে দুধের সঙ্গে মিলিয়ে দেবো। আর একটু নেড়ে নিতে হবে ভালো করে, যাতে চিনিটা সম্পূর্ণ দুধে গুলে যায়। আর এই সময় ফ্লেম আমি লো করে রেখে দিয়েছি। এবারে প্রথমে একটু এলাচ গুঁড়ো মিশিয়ে দিলাম, এটা খুব সুন্দর স্বাদ এনে দেবে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, শুধুমাত্র স্বাদ ও গন্ধের জন্যই এই এলাচ গুঁড়োটা মেশানো। এইবার যে ছানাটি মেখে রেখেছিলাম সেটা এই দুধে মিশিয়ে দিচ্ছি, আর এবারে ভালো করে দুধের সঙ্গে এটাকে মিশিয়ে নেব। দেখুন কি করে মিশিয়ে নিচ্ছি ছানাটা। এইভাবে একটা চামচের সাহায্যে বা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে চেপে চেপে দুধের সাথে ছানাটাকে মিশিয়ে নিতে হবে, এবং এটা একটুখানি সময় নিয়ে করতে হবে। খুব বেশিক্ষণ এটা ফ্লেমে রাখা যাবে না, ভালো করে মিশে গেলে এটা আমরা নামিয়ে ফেলব। তো আমাদের প্রিপারেশনটা হয়ে গিয়েছে। এইবার এরকম একটা চৌকো মতন পাত্র আপনাদের নিতে হবে, নিয়ে গোটা ছানাটা এর ভেতরে, ছানার দুধের মিশ্রণ যেটা হলো সেটা এটার ভেতর দিয়ে দিতে হবে। এই পাত্রটি নেওয়ার আগে পারলে আপনারা একটুখানি অয়েল বা ঘি ব্রাশ করে নেবেন। এইবার একটা চামচ দিয়ে এগুলোকে সমান করে নিতে হবে।
ঠিক এইভাবে আপনারা একটা চামচ দিয়ে ভালো করে সমান করে নেবেন। দেখুন মিশ্রণটি ঠিক এরকম দেখতে হবে পাত্রে রাখলে। এবার এটা রুম টেম্পারেচার আসা অবধি অপেক্ষা করছি। রুম টেম্পারেচারে আসলে এটাকে ফ্রিজের মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবো ঠান্ডায়। তো আমরা এখন ওয়েট করছি ফ্রিজ থেকে বার করা অবধি। বন্ধুরা 2 ঘন্টা বাদে এটাকে আমি ফ্রিজ থেকে বার করেছি। এইবার আমি এটাকে কেটে দেখাচ্ছি। এরমভাবে চৌকো চৌকো শেপ আমি করে নেব। এবার দেখুন এই চৌকো শেপের সন্দেশ পুরোপুরি রেডি। এইবার আমি এটাকে পরিবেশন করব। তো আপনারা এতে পেস্তা বা কিশমিশ দিয়ে করতে পারেন, এগুলো সবটাই অপশনাল। আমি এমনি আপনাদেরকে সাজিয়ে একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা প্লেটে আমি সাজিয়ে দিয়েছি, দেখে নিন চৌকো চৌকো করে কাটার পর মালাই সন্দেশগুলো কেমন হয়েছে। বেশ সুন্দরই খেতে হবে। এইভাবেই আপনারা বাড়িতে একবার চেষ্টা করে দেখতে পারেন। আত্মীয় স্বজনরা বাড়িতে এলে তাদেরকে মিষ্টি মুখ করাবার সময় এই ধরনের মিষ্টি দিতেই পারেন। আর এই গোটা প্রক্রিয়াটা কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। লাইক শেয়ার তো চাই ভালো লাগলে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই রইল। খুব শীঘ্রই নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবার ফিরে আসছি আপনাদের বন্ধু শুভ্র। ধন্যবাদ এবং শুভ বিজয়া।